হ্যাঁ, বুঝলাম না। দেন কল দিছেন? সালামু আলাইকুম। জি এমপি সাহেব কথা বলেন। মাইকে দিয়েছি, বলেন, কথা বলেন। তো তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আর তো তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই, হের মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজানগো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাকতে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, ডেকে বলে, আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল। তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়। কথা বলেন? ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বুঝলাম না। দেন কল দিছেন? সালামু আলাইকুম। জি এমপি সাহেব কথা বলেন। মাইকে দিয়েছি, বলেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। আজকের এই ইসলামী জলসায় উপস্থিত সম্মানিত জলসার সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ বক্তাবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সুধী জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমাকে প্রধান করেছেন, কিন্তু আমি আসলে আজকে সংসদ থাকার কারণে ঢাকা অবস্থান করছি, যার কারণে আপনাদের দর্শক হতে পারিনি বলে আমি দুঃখিত। তবে আমি একটু বলবো, আমি একজন মুসলিম, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার উপর যে কিতাব আল কোরআন হচ্ছে আমাদের গ্রন্থ, যা সকল মুসলমান নারী পুরুষের নির্দেশাবলী মেনে চলতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আসলে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আমার তরফ থেকে যত রকম সহযোগিতা অত্র প্রতিষ্ঠানে করা হবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোটের পরে আসেনি, মন খারাপ না? আসবে আসবে, সংসদ চলতেছে তো, ওই জায়গায় তো আপনাদের জন্যই বক্তব্য দেবে।
কথা কয় না। আপনাদের জন্য ব্রিজ চাইবে, রাস্তা চাইবে, কালভার্ট চাইবে, আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে, তাই না? সংসদে তো মোটামুটি চলতেছে আলোচনা, দেখেন না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওইদিকে ব্যারিস্টার। এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণের দিকে। এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন। এটাতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ, বিশেষ করে চুন্নু সাহেব, চেনেন না? জাতীয় পার্টির, চেনেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো। ঠিক আছে, চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? তো ইনি একজন এমপি, উনি সংসদ চলতেছে, এই জন্য আসতে পারে নাই। সুমন সাহেব আসবেন ইনশাল্লাহ। ইনার নামও সুমন, তাই না? অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, টাকা যেই দিকে ওদের ফতুয়া দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই, বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ